এসএসসি তরফ থেকে দাগি অযোগ্য শিক্ষকদের যে তালিকা, সেই তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কারণ সুপ্রিম কোর্ট একেবারেই করা, অযোগ্য যারা দাগি বলে চিহ্নিত তাদেরকে পরীক্ষায় বসানো যাবে না এবং তা একেবারে নিশ্চিত করতে হবে। এসএসসিকে এটা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এবং অযোগ্যদের যে তালিকা, সেই তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হলো। দাগিদের তালিকা প্রকাশ করা হলো। 1804 জনের নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আমরা এই বিষয়ে জানবো, কথা বলবো। শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, দেখো, এক্ষেত্রে যে তালিকা প্রকাশিত হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, সেখানে 1804 জনের তালিকা প্রকাশিত হয়েছে এবং সেই তালিকা অনুযায়ী যেটা বলা হচ্ছে যে এক্ষেত্রে যে নির্দেশ রয়েছে, কোর্টের যে নির্দেশ রয়েছে, সেই নির্দেশ অনুযায়ী কিন্তু কার্যত এই ব্যক্তিদের এই তালিকা প্রকাশ করা হলো, যাদের এক্ষেত্রে পরিষ্কার লেখা হচ্ছে দ্য লিস্ট অফ সাচ টেন্টেড ক্যান্ডিডেট ইন পাবলিক ডোমেন। একদম টেন্টেড ক্যান্ডিডেট ইন পাবলিক ডোমেন এটাই বলে কিন্তু কার্যত এই তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে 9, 10, 11, 12 মিলিয়ে মোট 1804 জনের কিন্তু নাম লেখা রয়েছে এক্ষেত্রে। এবং এই যে তালিকা রয়েছে, সেই তালিকায় 1804 জনের নাম রয়েছে এবং এক্ষেত্রে পরিষ্কার যেটা বলছে যে এক্ষেত্রে যে নির্দেশ রয়েছে 28/8/2025 এর যে কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ মেনেই কিন্তু কার্যত এই তালিকা প্রকাশ করা হলো এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই তালিকা অনুযায়ী, এই তালিকায় যে নামগুলো রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে লিস্ট অফ সাচ টেন্টেড ক্যান্ডিডেটস ইন পাবলিক ডোমেন। ফলে সেই অর্ডার মেনেই কিন্তু কার্যত এই তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে তালিকা, সেই তালিকায় যারা টেন্টেড ক্যান্ডিডেটস হয়েছে, অর্থাৎ এরা কিন্তু শুধুমাত্র 9, 10, 11, 12 এই 4টে ক্লাসের কিন্তু এরা রয়েছে এবং এই 4টে ক্লাসের এক্ষেত্রে তাদের রোল নাম্বার দেওয়া রয়েছে, তাদের নাম রয়েছে, তাদের সিরিয়াল নাম্বার রয়েছে। এইভাবেই কিন্তু কার্যত এই যে তালিকা, সেই তালিকা কিন্তু প্রকাশ করা হলো এবং সামগ্রিকভাবে বলতে গেলে যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকাতে দেখা যাচ্ছে যে একেবারে এখানে কিন্তু মোট যে সংখ্যক পরীক্ষার্থী যাদের নাম রয়েছে বা নাম্বার টোটাল যে সংখ্যা, সেটাতে 1804 জন তাদেরই কিন্তু কার্যত এই তালিকা রয়েছে এবং সেই তালিকা অনুযায়ী কিন্তু তাদের যে রোল নাম্বার, তাদের যে নাম, এই দুটোই কিন্তু কার্যত স্কুল সার্ভিস কমিশন কিন্তু প্রকাশ করেছে এবং সেই অনুযায়ী যেটা যে নির্দেশ ছিল, অর্থাৎ সুপ্রিম কোর্টের বা যে নির্দেশ ছিল, শেষ যে নির্দেশ ছিল, সেই নির্দেশে এবং সেখানে যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে স্কুল সার্ভিস কমিশন আজকেই কিন্তু এক্ষেত্রে টেন্টেডদের যে তালিকা, অর্থাৎ অযোগ্যদের যে তালিকা, সেই তালিকা প্রকাশ করবে। কার্যত দেখা যাচ্ছে যে সেই নির্দেশ মেনেই কিন্তু আজকে এই অযোগ্যদের যে তালিকা, সেই তালিকা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করলো এবং সেক্ষেত্রে 1804 জনের নাম রয়েছে এই তালিকায় এবং এক্ষেত্রে যাদের যাদের নাম রয়েছে তাদের পরিপ্রেক্ষিতে তাদের যে রোল নাম্বার, সেই রোল নাম্বারটাও দেওয়া রয়েছে, যে টেন্টেড ক্যান্ডিডেটদের তাদের রোল নাম্বার দেওয়া রয়েছে এবং তাদের নাম দেওয়া রয়েছে এই তালিকাতে। এবং শুধুমাত্র তালিকা প্রকাশ করেনি, তালিকা প্রকাশের আগেই কিন্তু কার্যত একটা নোটিশও স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আপলোড করা হয়েছে, যে নোটিশে কার্যত বলা হচ্ছে যে এক্ষেত্রে তোমাকে প্রথম আরেকটা তথ্য দিয়ে রাখি যে এক্ষেত্রে মোট কিন্তু একটা 34 পাতার তালিকা রয়েছে এটা এবং এই যে 34 পাতার তালিকা, সেই তালিকার শুরুতেই কিন্তু কার্যত তোমাকে জানিয়ে রাখি যে 1 নম্বর যে পাতা, সেই 1 নম্বর যেটা রয়েছে সেখানে কিন্তু কার্যত রয়েছে, স্পষ্টত বলা রয়েছে যে এক্ষেত্রে কোর্টের নির্দেশেই তালিকা প্রকাশ করা হচ্ছে এবং সেই তালিকাতে হচ্ছে কার্যত বলা হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেট ইন পাবলিক ডোমেনে রাখা হলো এবং এক্ষেত্রে মোট 34 পাতার যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টের প্রথম পাতায় সেই সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারের কথা উল্লেখ করা রয়েছে এবং দ্বিতীয় যে পাতা, সেই পাতা থেকেই কিন্তু কার্যত এই টেন্টেড ক্যান্ডিডেটদের রোল নাম্বার এবং নাম কিন্তু সেক্ষেত্রে প্রকাশ করা হয়েছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ মোট 1804 জনের নাম এবং রোল নাম্বার প্রকাশ করা হয়েছে, তাদেরকেই কিন্তু এই মুহূর্তে টেন্টেড বলে মনে করছে স্কুল সার্ভিস কমিশন। একটা বিষয় পরিষ্কার, এই 1804 জন তারা পরীক্ষায় আবেদন করতে পারবেন না, কারণ সুপ্রিম কোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে একজনও অযোগ্য দাগি যাতে পরীক্ষায় না বসতে পারে তা নিশ্চিত করতে হবে একেবারে স্কুল সার্ভিস কমিশনকে। দেখো, একেবারে আবেদনের যে সময়টা, সেই সময়টা কিন্তু ইতিমধ্যেই ওভার হয়ে গিয়েছে। ফলে কার্যত 1804 জনের কিন্তু সেক্ষেত্রে তাদের কিন্তু অনেকেই কিন্তু ইতিমধ্যে আবেদন করে ফেলেছে। ফলে তাদের যে আবেদনটা, সেই আবেদনপত্রটাকে স্কুল সার্ভিস কমিশন খারিজ করবে, সেটাই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা করবে। কিন্তু তারপরেও যদি দেখা যায় যে কেউ লুকিয়ে বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে সেক্ষেত্রে পরীক্ষায় বসার চেষ্টা করছে, তাহলে সুপ্রিম কোর্ট যেটা বলছে যে তাদের কিন্তু পরীক্ষাটাও বাতিল হবে এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টের যেটা স্পষ্ট নির্দেশ যে কারোর কাছে যদি, কোনো ব্যক্তির কাছে যদি কোনো তথ্য থাকে যে এরা এক্ষেত্রে তারা এই অযোগ্যরা তারা বসার চেষ্টা করছে বা এই ধরনের কিছু, তারা যেন সঙ্গে সঙ্গে সেটা কমিশনকে জানায় এবং কমিশন যেন সেই অনুযায়ী ব্যবস্থা নেয়। ফলে কার্যত কিন্তু এই যে ডোমেনে, পাবলিক ডোমেনে যে 1804 জনের যে তালিকা দিয়ে দেওয়া হলো স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ মেনে সেখানে কিন্তু এই ব্যক্তিরা কিন্তু কোনোভাবেই কিন্তু
পরীক্ষায় বসার অধিকারী নন। কিন্তু যেহেতু ইতিমধ্যেই কিন্তু আবেদন করার যে শেষ সময়সীমা, সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যেই অতিক্রান্ত, ফলে এদের অনেকেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু আবেদন করে ফেলেছেন। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কিন্তু এরা কিন্তু কেউ কিন্তু পরীক্ষায় বসার অধিকারী নন। ফলে এক্ষেত্রে প্রাথমিকভাবে এই ক্যান্ডিডেটরা তারা এই তালিকায় নাম দেখে তারা বুঝতে পারবেন তাদের নাম আছে বা নেই, সেই দেখে তারা নিজেরাও নিশ্চিত হতে পারবেন যে তারা পরীক্ষায় বসতে পারছেন বা পারছেন না, প্রথম বিষয়। এবং দ্বিতীয় বিষয়, পরবর্তীকালে সেক্ষেত্রে একদিকে যেমন তারা নিজেরা ঠিক করতে পারবেন যে তারা পরীক্ষায় বসতে পারবেন বা পারবেন না, অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনও কিন্তু এক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো নেবে যাতে এরা পরীক্ষায় বসতে না পারে। কিন্তু তা সত্ত্বেও যদি কারোর কাছে কোনো তথ্য থাকে যে এরা লুকিয়ে বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে পরীক্ষায় বসার চেষ্টা করছে, তাহলে তাদেরকে কোনো ব্যক্তির কাছে যদি এই ধরনের তথ্য থাকে, তাহলে বলা হয়েছে, কোর্ট বলেছে যে তারা কিন্তু অবিলম্বে সেটা কমিশনকে জানাবে এবং কমিশন কিন্তু সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। ফলে দেখা যাচ্ছে যে গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে যে বক্তব্য রেখেছিলেন কমিশনের পক্ষে, কার্যত সেই বক্তব্য অনুযায়ী কিন্তু কমিশন আজকে এই 1804 জনের যে তালিকা, সেই তালিকা কিন্তু প্রকাশ করলো। এবং তার আগে মোট 34 পেজের একটা ফাইল তারা আপলোড করেছে স্কুল সার্ভিস কমিশন, যার মধ্যে দ্বিতীয় পেজ থেকে 34 নম্বর পেজ পর্যন্ত কিন্তু রয়েছে পুরো এই 1804 জনের, এই 1804 অর্থাৎ 1804 জনের কিন্তু এই যে তালিকা, সেই তালিকা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নির্দিষ্টভাবে অ্যালফাবেটিক্যাল অর্ডারেই কিন্তু এই তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে এই যে টেন্টেড ক্যান্ডিডেটদের তাদের রোল নাম্বার রয়েছে এবং তাদের নাম রয়েছে, সেই হিসেবে কিন্তু এই তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।